গুড মর্নিং সবাইকে, ভেরি গুড মর্নিং। আজকে আমাদের শান্তিনিকেতনের লাস্ট ডে আর সেকেন্ড ডে। তো সকালবেলা উঠে মোটামুটি ফ্রেশ হয়ে গেছি, চা এসছে, চা খাওয়া হচ্ছে, রেডি হয়ে গেছে, আমরা বেরিয়ে যাব ব্রেকফাস্ট করে। মাদের আরও টুকটাক কিছু কেনাকাটি করার ছিল, ওরা মার্কেটে বেরিয়েছে। আমার তো পায়ের অবস্থা খারাপ, আর একে নিয়ে ঘোরাগাড়ি করা খুব কষ্ট। কালকে একদিন শুধু জায়গাটা দেখবো বলে গিয়েছিলাম, আজকে সেরকম আর কিছু দেখার বা কেনার নেই, তো ওই কারণে আর আমরা যাইনি। ওরা একটু ঘুরে আসুক, আসলে পরে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। সামনে মিউজিয়ামটা কালকে বন্ধ ছিল, আজকে হয়তো দেখা যাবে। তো মিউজিয়ামটা ঘুরে হয়তো বা লাঞ্চ করে, আর নয়তো রাস্তায় বেরিয়ে কোথা থেকে লাঞ্চ করতে হবে, খানিকটা গিয়ে যে কোনো একটা করতে হবে। এখনও কী হবে সেগুলো কিছু ডিসাইড করা হয়নি। হ্যাঁ হ্যাঁ, বলো কি বলছো বলো। ওনাকে এখনও রেডি করা হয়নি, ওনার এখনও কিছুই হয়নি। স্নান তো হচ্ছে না, গাটা একটু পরিষ্কার করে দেবো, ওয়াইপস দিয়ে মুছে টুছে দেবো, দিয়ে একটুখানি ময়েশ্চারাইজার লাগিয়ে জামা কাপড় পরিয়ে দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনটা প্রেস করে রেখো, নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো ভিডিওটা দেখতে। এটা হচ্ছে সেই বারান্দাটা, মানে এটা একটা ঝুল বারান্দা, দোতলার ঘরের সাথে একসাথে। আমরা দুটো ঘর পেয়েছিলাম, একটা ঘরে মাসিরা সবাই মিলে ছিল, আর একটা ঘরে আমরা মানে ভাই বোনরা ছিলাম আর কি, পাপানকে নিয়ে। তো অসুবিধা হয়নি। এই ঝুল বারান্দাটা ভীষণ সুন্দর ছিল, মানে এখান থেকে দাঁড়িয়ে পুরো বাগানটা দেখা যাচ্ছিল, আর এত ভালো লাগছিল। খেলনার আওয়াজটা প্লিজ অ্যাভয়েড করো, কারণ এখন পাপান বসে বসে খেলছে, কিছু করার নেই, ওকে দেখেই আমাকে এখন সব করতে হয়। তো দেখতেই পাচ্ছ বাগানটা ভীষণ সুন্দর ছিল, মানে ঝুল বারান্দা থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছিল, তো চারপাশটা খুব ভালো লাগছিল দেখতে। বাগানের ভেতরটা আমরা সেভাবে যেতে পারিনি, কারণ রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। দেখো অবস্থা, কথা বলতে দেবে না। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট, রুটি আর সাদা আলুর তরকারি করেছিল। এখন আমরা বেরোবো, কোথায় যাব জানি না, কোথায় যাবো। মিউজিয়াম। আর আর জানি না কোথায়। শান্তা বলছে আমি কেনাকাটি করতে চাইনি, আমি কত কিনে ফেললাম। সত্যি এখানে একটার পর একটা জিনিস দেখলে কিনতে ইচ্ছে করছে, বেশিরভাগ সব জামা কাপড়ের দোকান, তো এই জন্য লোভটা বেশি লাগছে। তো যাই হোক, চলো বেরিয়ে পড়ি, কোথায় যাচ্ছি দেখাচ্ছি। তাকাবে না, তাকাবে না, ও প্রচণ্ড রোদ। আমরা বেরিয়ে পড়েছি, ও তাকা, রোদ দুলা। তো সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিয়ে শান্তিনিকেতনকে টাটা বলে আমরা বেরিয়ে পড়েছি। এই যে বাগানটা এদিক থেকে ঢুকতে হয়, ভেতরেই ঝাউ গাছগুলো লাইন দিয়ে ছিল, মানে চারপাশ থেকে আরও ভেতরে অনেক ফুল গাছ ছিল সুন্দর সুন্দর। বরাবরের বধ। হ্যাঁ দেখো আমরা গাড়িতে উঠে পড়লাম। এই যে আমার সোনটা বোনা ভাগ্নে, হাই। বেরিয়ে যাওয়ার পরে আমাদের কেনাকাটি শেষ হয়নি। যাই হোক, আমি চলে গেছিলাম একটা শাড়ির দোকানে একটু শাড়ি দেখবো বলে। পছন্দ হয়নি সেভাবে, হাটে কালেকশন অনেক ভালো, কিন্তু আমি হাট থেকেও একটা শাড়ি কেনার সময় পাইনি, এটা একটা আফসোস থেকে গেছে আমার। এই যা এখানে অনেক রকম শাড়ি ছিল, শাড়িগুলো ভালোও লাগছে, শাড়ি ব্যাগ ট্যাগ অনেক কিছু, এনা তেন একটা ছোটো মার্কেট মতো বসেছিল, ওখানে অনেক কিছুর দোকান ছিল, ওগুলো একটু ঘুরে ফিরে দেখছিলাম। সবাই বেরিয়ে গেছে, আমরা এসেছি কঙ্কালীতলা। এই যে উনি পড়েছেন ঘুমিয়ে, আমি আর গাড়ি থেকে বেরোতে পারিনি। তো ওরা সবাই গেছে, বোধহয় আমরা আজ পুজোও দেবো, আমার ইচ্ছে ছিল। এর আগের বারে যখন এসেছিলাম তখন পুজো দেওয়া হয়নি, কারণ আমরা একদম দুপুরের দিকে এসেছিলাম, তখন মন্দির বন্ধ হয়ে গেছিলো, কিন্তু আমরা ভোগ পেয়েছিলাম। তো এবার দেখা যাক কি হয় না হয়। ওরা সবাই গেছে, ছেলে ঘুমিয়ে পড়েছে, আমি আর যাইনি। বাইরে প্রচণ্ড গরম আজকে, এখানকার লোকজনেরাই বলছে আজকে মারাত্মক গরম পড়েছে। তো আমরা সাইট সিনও করলাম না যার জন্য কিছু। আর এখন কি হয়েছে, যেহেতু এগুলো সব হেরিটেজ প্রপার্টি, তো এখন আর কোনো কিছুরই ভেতরে যেতে দেয় না। সমস্ত জায়গা, মানে যে অডিটোরিয়াম আছে, তারপর বিশ্বভারতীর ক্যাম্পাস, এগুলো কোনো জায়গাতেই ঢুকতে দেয় না। ওই বাইরে থেকে দেখিয়ে নিয়ে চলে আসবে, যে মানে বলে দেবে যে এটা এই জিনিস। তো যাই হোক, ওগুলো আর দেখতে যাইনি। মিউজিয়াম আজকে গুড ফ্রাইডের জন্য বন্ধ ছিল, ওগুলো দেখা হয়নি। আমরা ওখান থেকে 8-9 কিলোমিটারের মতো কঙ্কালীতলা, তো ওখানে চলে এসেছি। এখান থেকে পুজো টুজো দিয়ে তারপর বেরোবো, হয়তো রাস্তাতেই কোথাও লাঞ্চ করতে হবে আজকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে কঙ্কালীতলার মন্দিরটা, এটা হচ্ছে নাট মন্দির। এখান থেকে এগিয়ে ভেতরে গেলে, মানে এদিক থেকে এগিয়ে বাইরে বেরিয়ে যেতে হয়, সেখান থেকে আরেকটু গেলে তারপরে মন্দির। তো এটা হয়তো সবাই জানবে, এটা সতীপীঠের একটা পীঠ, মানে 51 পীঠের মধ্যে একটা পীঠ।
এর আগেরবারও আমরা এখানে গেছিলাম, শান্তিনিকেতন থেকে ফেরার পথে না, তারাপীঠ থেকে ফেরার পথে। তো তখন এখানে আমরা ভোগ পেয়েছিলাম, সেবারও পুজো দেওয়া হয়নি আর এবারও পুজো দেওয়া হয়নি। কারণ হচ্ছে সকালবেলা সবাই মোটামুটি খাওয়া দাওয়া করেই গেছিলাম। তো পাপান এখানে বসে সুন্দর করে ঠাকুরমশাই পুজো টুজো করিয়ে দিয়েছে। আর এমনিতেও বিরক্ত করে না, সমস্ত কিছুই ঠিকঠাক মতন করে। তো এখানে যে ঠাকুরের মানে ফটোতেই পুজো হয় আর কি। তো আমরা পুজো দিতে পারিনি কারণ সকালে খাওয়া দাওয়া করে গেছিলাম। আর এই হচ্ছে সেই কুণ্ডটা যেখানে মানে মায়ের যে অঙ্গ পড়েছিল আর কি, সেটা এর তলায় রাখা আছে। তো এই হচ্ছে পুরো মন্দিরটা। বাইরে থেকে বিভৎস গরম আর রোদ্দুর ছিল, মানে তাকানোর মতো অবস্থা ছিল না, এত গরমে কষ্ট হচ্ছিল। তো যাই হোক, ওখান থেকে ঘুরে টুরে আমরা বেরিয়ে পড়লাম। রাস্তায় কোথাও ব্রেকফাস্ট বলছি, লাঞ্চ করতে হবে দাঁড়িয়ে, কারণ প্রায় 1:30-2টোর কাছাকাছি বেজে গেছিলো। আমরা 3টে নাগাদ খাবার ওখানে দাঁড়িয়েছিলাম। তো রাস্তায় যেতে যেতে এই হোটেলটা চোখে পড়েছিল। হোটেল প্রিমিসেসটা খুব সুন্দর, মানে একদম মানে গ্রাম্য একটা পরিবেশ আর কি। এমনিতেও ওদিককার পরিবেশ খুব সুন্দর, গরম হলেও মানে এই যে দেখতেই পাচ্ছ বাঁশের সমস্ত কিছু, কাঁসার থালায় খেতে দিয়েছিল, কাঁসার গ্লাস সব কিছু। আমরা চিকেন আর ডিম নিয়েছিলাম আর ভেজ থালি নিয়েছিল বোধহয়, মানে এরকম সব মিলেমিশে খাওয়া হয়েছে এই আর কি। তো এখান থেকে ঝটপট করে খেয়ে বেরিয়ে পড়তে হবে, কারণ আমাদের অনেকটা রাস্তায় যে সূর্য ডুবতেও শুরু করে দিয়েছে। ফিরতে ফিরতে তো আমাদের সেদিন আর বলার কথা নেই যে কত লেট হয়েছিল। এই সন্ধ্যা হয়ে যাওয়ার পরেই পাপান একটু গাড়িতে বিরক্ত করা আরম্ভ করেছে, কারণ ওর অন্ধকারের সেভাবে হ্যাবিটটা নেই। তো অন্ধকারে কোনোদিন অনেক দূর ট্রাভেল করেনি, তো ওটাই একটু মুশকিল হয়েছে এই আর কি। তাও ঘুমিয়ে পড়েছিল খানিকক্ষণের মধ্যে। ফেরার পথে শক্তিগড় না দাঁড়ালে তো নয়, এখান থেকে ল্যাংচা নিতেই হবে। যাওয়ার পথে আমরা নিইনি, কারণ ওখানে নিয়ে ঘোরার কোনো মানেই হয় না। ফেরার পথে এখানে দাঁড়িয়েছিলাম, এখান থেকে ল্যাংচা, মিহিদানা, ছানার কেক, সরভাজা, অনেক কিছু নেওয়া হয়েছে। সবাই মোটামুটি নিয়েছে, কারণ এগুলো চাইলেও আমাদের এখানে সেরকম পাওয়া হয়তো সব কিছুই যায়, এখন কোনো কিছু পাওয়া যায় না এমন নেই। তো ওখানে যে জিনিসটা যেখানে ভালো লাগে, যে রাস্তায় জ্যাম দেখছো। কি বলছো বলো, কি কি হ্যাঁ, তারপরে কি বলো, তারপরে কি বলো। বাবাকে ডাকছে। এই যে এদিকে তাকাও, শোনো, তাকাও এদিকে তাকাও, শোনো কি বলছো বলো। কি পড়ে যেও না, কি বলছো, কি তুমি কেমন ঘুরলে সেটা বলো। এই পড়ে যাচ্ছিল রে, তুমি কেমন ঘুরলে সেটা বলো, কেমন ঘুরেছে বলো। ভালো। আর কি কি কিনলে বলো, সেটা কি বলবে, কি কি কিনেছো সেটা কি বলবে। এটা ধোয়া নয়। সবাই ফাইনালি চলে এসেছি বাড়িতে। অনেক জার্নি হয়ে গেছে আমাদের ফেরার সময়, যেহেতু বেরোতে লেট হয়েছে, সব দিকেই দেরি হয়ে গেছে। চারপাশে তো কিছুই দেখতে পারিনি, ওইগুলো সব তো বললামই বন্ধ ছিল, কিছুই দেখা হয়নি। প্রায় বিকেলেই খাওয়া হয়েছে 4:30 নাগাদ। কাটটা করছে দেখো, কথা বলতে দেবে না। আর আমরা যেহেতু এত লেট করে খেয়েছি না, আর কিছু খাবার যাওয়ার সময় যেহেতু অফিস টাইম হয়ে গেছিলো, ওই জন্য জ্যামও পেয়েছি। সব মিলিয়ে প্রায় 9টা বেজে গেছে বাড়ি আস্তে আস্তে। আর ছেলের একটুখানি জার্নি হয়ে গেছে, এতটা টাইম তো লাগার কথা ছিল না। যাওয়ার সময় আমরা 5 ঘন্টার ভেতর পৌঁছে গেছিলাম, তো আসার সময় তাই ভেবেছিলাম, কিন্তু একটু লেটই হয়ে গেল। মাঝখানে অনেক জায়গায় দাঁড়িয়েওছি, মিষ্টি টিষ্টি নেওয়ার ওখানে দেরি হয়েছে। 2বার খাওয়ার জন্য দাঁড়ানো হয়েছে, সন্ধ্যে একবার চা খাওয়ার জন্য দাঁড়ানো হয়েছে। তো এইসব করে একটু দেরি হয়ে গেছে আর কি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, খুব শিগগিরই নতুন ভিডিও আসছে। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট।